আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সবাইকে একটি অনুরোধ রইল পুরো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে সিদ্ধ আটা দিয়ে কিভাবে নরম ও ফুলকো ফুলকো রুটি বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং পানির মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো বলক চলে আসার পরে পানিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণের আটা। তো আপনারা চাইলে আটা বা ময়দা দুটোটা দিয়েই রুটি বানাতে পারেন। তো এবার আমি ভালোভাবে আটাগুলো পানির সাথে মিশিয়ে নিব একটি কাঠি কিংবা খুন্তির সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমাদের আস্তে আস্তে এটা মেশাতে হবে, কারণ ভালোভাবে না মিশালে আটার দলা পাকিয়ে যায়। তো এখন আমি এটা একটি পাত্রতে ঢেলে নিলাম। এখন অবশ্যই আটাগুলো গরম থাকতে থাকতে আমাদের মথে নিতে হবে। তো গরম থাকা অবস্থায় মথে নেওয়ার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিলে আটাটা মথতেও খুব সুবিধা হয় এবং হাতের সাথে লেগে যায় না। তো আমার আটাটা মথা হয়ে গেছে। এখন আমি আটার যেই ডোটা তৈরি করেছি সেটা আরেকটু ভালোভাবে মথে লম্বা করে নেব এবং লম্বা করে এখান থেকে আমি গোল গোল ছোট ছোট গোল গোল বলের শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে নিয়েছি। তো আপনারা রুটিটা যে যেরকম মোটা খেতে চান ওই রকম পরিমাণে নেওয়ার ট্রাই করবেন। আর অবশ্যই আটার রুটি যত ছোট পারেন ছোট ছোট করে বলটা তৈরি করলে দেখা গেছে রুটিটা একদম পাতলা হবে। আর পাতলা রুটিটা খেতেও ভীষণ সুস্বাদু এবং ফুলকো হয়, নরম তুলতুলে থাকে। তো এখন আমি একটি ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটা বেলতে হয়। আপনারা যারা রুটি বেলতে পারেন না তারা ভালোভাবে দেখে নেন। তো এখন আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিব। আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে। রুটিটা মোটা হলে খেতে তেমন ভালো লাগে না। এজন্য রুটিটা যাতে একটু পাতলা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন চারপাশ সমানভাবে বেলে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। নতুন কোনো ভিডিও পেতে চাইলে বা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা রুটি বেলে দেখাবো যে কিভাবে আমরা খুব সহজেই রুটিগুলো বানিয়ে নিতে পারি। তো আস্তে আস্তে আমাদের রুটিগুলো ঘোরাতে হবে। বেলুনটা দুই মাথায় ধরে দুই দিক চাপ দিয়ে বেলুনটা দিয়ে রুটির উপরে ঘোরালেই রুটি নিজে থেকেই ঘুরতে থাকবে এবং সুন্দর গোল একটি শেপ দেওয়া হবে। তো আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমার রুটি বেলা শেষ। তো এখন আমি একটি পাত্র চুলার মধ্যে একটি প্যান দিয়ে নিব। তো প্যানটা গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রুটি। তো কিছুক্ষণ হয়েছে আমার রুটিটা। এখন আমি রুটিটা ভালোভাবে চেপে চেপে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে ফুলতেছে। তো এটা কাছের থেকে আরও ভালো বোঝা যায়, ফোনে ওই রকম তেমন বেশি ভালো একটা বোঝা যায় না। তো আপনারা এরকম চেপে চেপে এক পাশ ভালোভাবে ভেজে নিতে পারেন। এবার আমি অন্য পাশটা উল্টে দিয়েছি। তো এভাবে আমি আবার অপর পাশটা উল্টে দিব রুটিটা ভালোভাবে যাতে ভাজা হয় সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একটি রুটি ভেজে দেখাবো। আশা করি যারা রুটি বেলতে পারেন না বা নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি বানাতে পারেন না, আজকের ভিডিও দেখে আপনারা সবাই রুটি বানাতে পারবেন। আর রুটি পছন্দ করে না আমাদের দেশে এমন মানুষ খুব কমই আছে।
অনেকে আছি আমরা রুটি বেলতে পারি না বা বানাতে পারি না, ঝামেলা মনে হয়, সেজন্য আমরা খেতে পারি না, কিনে খেতে হয়। এখন থেকে আর রুটি কিনে খেতে হবে না, আমরা ঘরেই এভাবে তৈরি করে নিব। এই টিপস আর এই ভিডিওটা ফলো করলেই এভাবে আমরা ঘরেই রুটি তৈরি করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই যেই পাশটা রুটির একটু কাঁচা থাকবে বা একটু কম ভাজা হবে, ওই পাশটাই আমরা একটু চেপে চেপে ভেজে নিব, এতে করে রুটিটা খাওয়ার সময় ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটা কিভাবে ফুলেছে, কতটা ফুলেছে। তো এখন আমি আরও একটি রুটি ভেজে নেব আস্তে আস্তে। অবশ্যই রুটি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে রুটিগুলো ভাজার ট্রাই করবেন, কারণ চুলার আঁচটা যদি হাইতে দেওয়া থাকে তাহলে অবশ্যই রুটিগুলো পুড়ে যাবে, আর পোড়া রুটি খেতে আমাদের কারো কাছেই ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।